নতুন করে চরম সমালোচনার মুখে আবারও ঢালিউডের সুপারস্টার লেডি শবনম ইয়াসমিন বুবলি। নতুন করে চরম সমালোচনার মুখে ঢালিউডের একমাত্র সুপারস্টার লেডি কিকো বেডি শবনম ইয়াসমিন বুবলি রীতিমতো ইফতার করাতে গিয়ে একটি সওয়াবের কাজ করতে গিয়ে যেন পাপের ভাগী হয়ে সেখান থেকে ফিরলেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। ঢালিউড সুপারস্টার লেডি শবনম ইয়াসমিন বুবলি শেহজাদ খান বীরের মা শাকিব খানের দ্বিতীয় স্ত্রী। সে আজকে কোনো একটি এতিমখানা কিংবা কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো একটি মাদ্রাসায় ছুটে গিয়েছিলেন আজকে সেসব ছোট শিশুদেরকে, পথ শিশুদেরকে ইফতার করাতে। ঠিক যাওয়ার পরপরই যেন, বের হয়ে আসার পরপরই যেন একটি গান শোনালেন বসগিরির। দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল, আমি তোর হয়েছি সারা, ভালোবাসায় দিশে হারা, হোয়াট এভার দ্যাট, কিছু একটা। তো সেই জায়গা থেকে দেখেন খুব সুন্দর একটা মেমোরিজ ছিল, খুব সুন্দর একটা ব্যাপার স্যাপার ছিল। সেই জায়গাটা থেকে বুবলি আপুকে নিয়ে কিছু সংখ্যক ছেলে বলে ট্রোল করা শুরু করে দিচ্ছে। ট্রোল করাটাই স্বাভাবিক, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। কারণ আপনি একটা জায়গায় গিয়েছেন ইফতার করাতে, সিয়াম সাধনার মাস, পবিত্র মাস, এটাকে হচ্ছে ইবাদতের মাস, সেখানে আপনার গান শোনার কি দরকার ছিল ভাই? গানটা শোনার কি প্রয়োজনটা ছিল? বাট কি আর করার, যেহেতু আমি সিনেমার লোক, যেহেতু আমি সিনেমা করি, যেহেতু আমি বড় পর্দার মানুষ, আমি এতিমখানায় যাই আর মাদ্রাসায় যাই আর পথ শিশুদের বাসায় যাই, হোয়াট এভার দ্যাট, আমাকে গান শুনতেই হবে। যেহেতু আমি একজন চলচ্চিত্র নায়িকা, ওয়াও আই এম দ্য সুপারস্টার। তো সেই জায়গা থেকে উনি গান শুনেছেন কিংবা ওনাকে ভালোবেসে গানগুলো শুনিয়েছেন। বাট এই গানটাকে কেন্দ্র করে অনেকেরই কিন্তু চুলকানি বেড়ে গেছে, অনেকে কিন্তু বুবলিকে রীতিমতো ধুয়ে দিচ্ছে। ভাই আমি তাদেরকে বলি, ধোয়াধুয়ির এখানে কিছু নাই, একদম পরিপূর্ণ সবার শেষেই কিন্তু গানটা শোনা হয়েছে। আমি যতটুকু শুনতে পাইছি যে ইফতার করার পর, নামাজ কালাম আদায় করার পরে যখন বুবলি আপু বের হয়ে আসবে, ঠিক তারপর পরই হচ্ছে গানগুলো তাকে ডেডিকেট করে ওই ছেলেপেলেগুলো গানগুলো গায়। সো এইটা নিয়ে সমালোচনা, এটা নিয়ে মশলা মাখার আসলে আমি কিছু দেখছি না। যেহেতু উনি, আমি আগে থেকেই বুবলি আপুর এসব কাজ আমার কাছে খুব ভালো লাগে, আই অ্যাপ্রিশিয়েট দ্যাট। উনি হচ্ছে পথ শিশুদেরকে খাওয়ান, সেটা রোজা হোক রোজার বাইরে হোক, উনি খুব, আমি দেখেছি এগুলো উনি করেন। বন্যা ছুটে আসলে ওনার নিজ ফান্ডের থেকে, নিজ তহবিল থেকে উনি হচ্ছে বিভিন্ন মানুষের পাশে দাঁড়ার চেষ্টা করেন। এটা ভালো দিক, এটা অ্যাপ্রিশিয়েট, অবশ্যই এটা অ্যাপ্রিশিয়েট। কারণ ভালো কাজের প্রশংসা ডেফিনেটলি করতে হবে, কেননা ভাই একজন লোক যদি ভালো কাজ করে তার অবশ্যই প্রশংসা করতে হবে, নিঃসন্দেহে। ভালো কাজের কোনো বিকল্প নাই। তো সেই জায়গা থেকে বুবলি আপু কিছু ভালো কাজ করছেন, সো এগুলো অ্যাপ্রিশিয়েটেবল কাজ। সো কেন উনি গান গেলেন, কেন উনি গান শুনলেন, এটা নিয়ে আসলে এত নাটক না করার চেয়ে, যেহেতু উনি গানটা শুনেই ফেলছেন, সো এইটা আসলে দোষের কিছু না। আমি দেখতেছি যে দোষের কিছু না, যেহেতু ওনাকে ডেডিকেট করা হয়েছে, উনি ওখানে গিয়েছেন, ওনার নিজ তহবিল থেকে উনি একটা ইফতার পার্টি দিয়েছেন সেসব পথ শিশুদের সাথে নিয়ে। সো এটা অ্যাপ্রিশিয়েট, এটাকে অ্যাপ্রিশিয়েট করতে শিখেন। এটা নিয়ে আলোচনা সমালোচনা করার কিছু আসলে আমি দেখছি না। সো তারপরে যদি আপনারা করছেন, করতেই পারেন, কারণ সেই স্বাধীনতা আপনাদের আছে, সেই স্বাধীনতাও আছে, কথা বলার রাইটসও আছে। সো সবকিছু মিলিয়ে আসলে ঠিকঠাকই আছে, সমালোচনা করেন, অসুবিধা নেই। বুবলিগুলো গায়ে আমাকে না, এই যে আমি কথা বলি, আপনারা সেটা পরেই বলবো, যাই সেটা বলতে চাই না। তো যাই হোক, এখন দিন শেষে ওনাকে নিয়ে সমালোচনা করতেছেন, করেন, সমালোচনা করে ওনার চলি ভালো, ওনার বাজার ঘাটতি বাড়বে। আর নেগেটিভ, পজিটিভ থেকে নেগেটিভের বাজার ঘাটতিটা সবচেয়ে বেশি। সো সমালোচনা যত বেশি করবেন তত বেশি তার টিআরপি হবে, তত বেশি তার ফলোয়ার বাড়বে, তত বেশি তার ফ্যান্স হবে। সো এটা নিয়ে মনে হয় বুবলি একটা চুলো ভাবতেছে না, উনি ওনার মতো কাজ করে যাচ্ছে। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।